হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি উপকারী এবং টেস্টি রেসিপি। রেসিপিটি হলো সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো চলুন রেসিপিটা আগে দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা এখানে 4 পিস ডাঁটা নিয়ে নিলাম। সজনের ডাঁটাগুলো সাইজে বেশ বড় বড় ছিল। এবার এটা আমরা কেটে ছিলে পরিষ্কার করে নেব। তো এটা আমরা বটির সাহায্যে কেটে নেব। তো এগুলো আমরা ছিলে মাঝখান থেকে লম্বা লম্বা করে ডাঁটাগুলো, সমস্ত ডাঁটা আমরা এইভাবে কেটে নেব। তো পুরো ডাঁটা আমরা এইভাবে কেটে নেব। তো পুরো ডাঁটা এইভাবে কেটে নিলাম, সঙ্গে আলুটাও লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। তারপর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম। এরপর রুই মাছটা আমরা পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এটা এবার আমরা ভেজে নেব। তো ফার্স্ট আমরা একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমরা তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। তোমরা মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে লাল করে নেব। তোমরা মাছগুলো ভালোভাবে ভেজে লাল করে নিলাম। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা একটু লাল করে নেব। তো পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আলু, যে আলুটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আলুটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এটাও 2-3 মিনিট ধরে একটু নাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা এবার দিয়ে দিলাম ডাঁটা, যেটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। ডাঁটাটা আলুর সঙ্গে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এটার মধ্যে আমরা দিয়ে দেব কষানোর জল। সেই জন্য এখানে আমরা 1 বাটি পরিমাণ জল দিলাম। জলটা দেওয়ার পর এটা এবার আমরা ঢাকনা দিয়ে জলটা মেরে নেব।
7-8 মিনিট পরে যে জলটা আমরা দিয়েছিলাম সেই জলটা কিন্তু মরে গেছে। ডাঁটা আলুটা আমরা দুবার কষিয়ে নেব। আলুটা এখনও একটু শক্ত আছে, সেই জন্য এর মধ্যে আবার আমরা 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এটা আবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে আবার এই জলটা মেরে নেব। কারণ এটা একবার কষিয়ে ঝোল দিয়ে দিলে ডাঁটার ভিতরে কাঁচা থেকে যায়, খেতে ভালো লাগে না। তো এটা আবার আমরা ঢাকনা দিয়ে এই জলটা মেরে নেব। তো 10 মিনিট পর আমরা যে জলটা দিয়েছিলাম এটা কিন্তু মরে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ফাইনাল জল। তো আপনারা যে যেমন ঝোল খাবেন সে তেমন পরিমাণ মতো ঝোল রাখতে পারেন। তো আমরা এখানে এবার দিয়ে দিলাম ঝোল। আমরা এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝোল খাবেন বা ঝোল রাখবেন সে তেমন পরিমাণ মতো জল দিতে পারেন। তো এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ভালোভাবে জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব মাছ। তো দেখতেই পাচ্ছেন জলটা আমরা ভালোভাবে ফুটিয়ে নিলাম। তো জলটা ফুটে ওঠার পর এরপর আমরা দিয়ে দিলাম যে মাছটা আমরা ভেজে রেখেছিলাম। মাছটা দেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে খুবই সুস্বাদু। সবাইকে টাটা।